আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, দুর্নীতি চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতাও চান উপদেষ্টা। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাওয়া হয়েছে, এ বিষয়ে আশাবাদী তিনি। বিএনপিকে আধুনিক ও যুগান্তকারী দল উল্লেখ করে আগামী নির্বাচনে জয়ী হতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত আলোচনায় একথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে এনসিপি। তবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে না। কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে। সকাল ৯:৩০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। তিনি জানান, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও ৩ জন। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।